আমি সহ্য করেছি। কত মানুষ খোঁচা দিয়ে কত কথা বলে গেছে, তাও মেনে নিয়েছি। কখনো আমি প্রতিবাদ করি নাই। কেউ কেউ আমাকে আমার ব্যক্তিগত জীবন নিয়েও খোঁটা দিয়েছে, কেউ কেউ আমাকে আমার ব্যক্তিগত জীবন নিয়েও কথা শুনিয়েছে। কিন্তু এটা সবাই বোঝে না যে আমি একে আমি কাউকে তার ব্যক্তিগত জীবন নিয়ে খোঁচা মারলে নিশ্চয়ই আমার থেকেও বেশি সে কষ্ট পাবে। আমি আমার লাইফ নিয়ে যতটুকু চিন্তা করব, অন্যরা কি আমার লাইফ নিয়ে অতটুকু চিন্তা করবে? কেউ কি আমি না খেয়ে থাকলে আমাকে কাজবিহীন একবেলা খাবার দিয়ে যাবে? কেউ কি আমার হাতে 500টা টাকা গুজিয়ে দিয়ে বলবে যে ধর কিছু খেয়ে নিস, কিছু কিনিস, কোনো একটা জামা সিলাই নিস, নয়তো বা কোনো একটা ক্রিম কিনে দিস? কেউ তো এটা বলবে না। এত দরদ তো কারো নেই। তাহলে আমি আমার জীবনে কি করব? আমি আমার জীবনে কোথায় গিয়ে দাঁড়াবো? আমার ব্যক্তিগত জীবন কিভাবে চলবে? কোথায় গিয়ে চলবে? আমার ভাই বোনরা কি করবে? আমার বাবা আমার জন্য কি চিন্তা করতেছে? এটা তো আমার আত্মীয় স্বজনের কোনো মানে জানার দরকার নেই। কিছু কিছু আত্মীয় স্বজন আছে আপনাকে সাহায্য করার বদলিতে তারা আপনাকে এমন এমন কথা বলবে যে আপনার জীবনে আপনার কাছেই মনে হবে আপনি বোধহয় ব্যর্থ, বা আপনি বোধহয় কোনো অন্যায় করেছেন, কোনো খারাপ কাজ করেছেন। আমি ওইসব আত্মীয় স্বজনকে ঘৃণা করি যারা কারো ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলে, যারা কারো ব্যক্তিত্ব নিয়ে সমালোচনা করে। সমালোচনাকারী তাদের আল্লাহ বলেছে মৃত ভাইয়ের মাংস খাবে। সো আমি সকল আত্মীয় স্বজনদের জন্যই বলতেছি, আমি না, আমার জন্য না, যত মানুষের যত আত্মীয় স্বজন আছে আপনারা গীবত থেকে দূরে থাকবেন। কাউকে তার ব্যক্তিগত জীবন নিয়ে খোঁচা দিবেন না, কারণ আপনার থেকেও বেশি সেই তার ব্যক্তিগত জীবন নিয়ে টেনশন করে। আপনি তার জন্য কি টেনশন করেন? সে নিজে তার ব্যক্তিগত জীবন নিয়ে অনেক ভাবে, অনেক চিন্তা করে, কি করলে তার ভালো হবে এটা সেই বুঝবে।